বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা বাড়ি থেকে ভুলেও এই 6টি জিনিস কাউকে দান করবেন না, নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন। নিজে ভগবান বিষ্ণু এই মাসকে পুরুষোত্তম মাসের বরদান দিয়েছিলেন। এছাড়া এই মাসকে ভগবান শিবকে অর্পণ করা হয়। এই সময় মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্ত্যলোকে আসেন। তাই এই সময় বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো দান করে নিজেদের দুর্ভাগ্য ডাকবেন না, কারণ এই সময় বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলো দান করলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আর আমাদের জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। বন্ধুরা, ভালো সময় আসার আগে মহাদেব দেন এই 7টি সংকেত। তাই যদি বন্ধুরা আপনারা এই 7টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান, তো বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী। আপনাদের জীবন থেকে এবার দুঃখ দরিদ্রতার নাশ হবে, জীবনে আসবে পরম আনন্দ। কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না। তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা পেয়ে থাকেন, তো কাউকে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন, বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায়। কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদের কামড়ায় বা তাড়া করে, এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয়। এটি পিতৃদোষের লক্ষণ আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন। অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে। নাম্বার 2, সর্বদাই এমনটা মনে হওয়া যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছেন। মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন, বিপদ থেকে তিনিই যেন আপনাদের রক্ষা করছেন। ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনাদের ওপরেই তাকিয়ে রয়েছেন। নাম্বার 3, কোনো বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ টান। যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে আপনি কৃষ্ণ মন্ত্রের প্রতি একটা বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে আপনার তার প্রতি একটা বেশি ভালোবাসা আসবে। আর বন্ধুরা এমনটা এর জন্য হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা, ভক্তি এবং ভালোবাসা পেয়ে আসছি, সেই সংস্কার আমাদের এই জন্মেতেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড থাকে। ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই। তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের ভক্তি করতে, ভগবান শিবের নাম জপ করতে, তার মন্ত্র জপ করতে একটা আলাদাই আনন্দ অনুভব হয়, তো বন্ধুরা এটি পূর্ব জন্ম থেকেই আপনারা শিবের কৃপা যে প্রাপ্ত করছেন তারই সংকেত। নাম্বার 4, কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝের মধ্যে অনুমান করে ফেলেন। এটি এর জন্য বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন তিনি আপনাদের মনের ভিতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন। আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি। নাম্বার 5, সাদা নন্দীর আগমন আপনাদের বাড়িতে হঠাৎ করে বেড়ে যাওয়া বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন। বন্ধুরা এটি 2 সময় ঘটে, যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে তখন এমনটা ঘটে থাকে। অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই, তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের ভগবান, আমাদের আরাধ্য আমাদের এই সচেতন করে দেন যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন। নাম্বার 6, প্রায় দিনই আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে। বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তাই ভগবান কখনোই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র সময় ঘুমিয়ে কাটিয়ে দিক। কারণ এই সময় বন্ধুরা ধ্যান জপ তপ সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা বাকি কোনো সময়তে প্রাপ্ত হয় না। চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বুদ্ধির বিকাশ করে, কাজে মন বসে, পড়াশোনায় মন বসে, আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে আর্থিক উন্নতিও হয়। নাম্বার 7, স্বপ্নে শিবলিঙ্গ ভগবান শিব
ভগবান শিবের কোনো মন্দির, সাধু বা কোনো দেব দেবীর দর্শন করা। বন্ধুরা, এমন অনেক রকম স্বপ্ন সেই ব্যক্তি তখন দেখতে শুরু করে। বন্ধুরা, এই পবিত্র মাসে আপনারা একবার হলো স্মরণ করুন ভগবান শিবের এই অচূক মন্ত্র, যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয়। এই মাসে বন্ধুরা ভগবানের এই অচূক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহ দোষ, অর্থ কষ্ট, কাল সর্প দোষ, এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিষেই নাশ করে দেন। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরো দেখতে ভুলবেন না, এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন। ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা, ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা। তাই তাকে মহাকাল বলা হয়। সমস্ত দেবতা, দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত, কারণ তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না। তাই তাকে ভোলানাথ বলা হয়। প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা পূর্ণ করে দেন। মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি 16 সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায়। বড় বড় বাধা, বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা এই 16 সোমবার ব্রত রাখতে পারছেন না, তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হলেও একটি বার ব্রত রাখুন। এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে। সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন। তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠুন। এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে পুজো ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যেই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন। তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন। ভগবানের প্রিয় ফল, ভগবানের প্রিয় ফুল, গঙ্গা জল, বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন। এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন। তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন, এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন। তাই বন্ধুরা আগামী সোমবার, এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটিবার বাবার আরাধনা করে দেখুন। দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে। এবং যারা বন্ধুরা আপনারা বহুদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন, তারা যদি এই মাসে সামান্য বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন। এবং যে সব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন। কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু তামসিক খাবার খাবেন না। আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র। এছাড়া স্নান করেও আপনারা সন্ধেবেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। এতে 7 দিনের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন। আর তা হচ্ছে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা বাড়ি থেকে ভুলেও এই 6টি জিনিস কাউকে দান করবেন না।
নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন। নিজে ভগবান বিষ্ণু এই মাসকে পুরুষোত্তম মাসের বরদান দিয়েছিলেন। এছাড়া এই মাসকে ভগবান শিবকে অর্পণ করা হয়। এই সময় মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্ত্যলোকে আসেন। তাই এই সময় বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো দান করে নিজেদের দুর্ভাগ্য ডাকবেন না। কারণ এই সময় বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলো দান করলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আর আমাদের জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই বন্ধুরা এবছর এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা যা দান করবেন না তা হচ্ছে নাম্বার 1 মাছ। বন্ধুরা আমাদের বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয়, যেমন মাছ মাংস বা যে কোনো ধরনের খাবার আমরা আমাদের প্রতিবেশীদের দিই। কিন্তু এই সময় বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না। নাম্বার 2 সিঁদুর। বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনাদের বাড়ি থেকে একদম সিঁদুর কাউকে দান করবেন না, বিশেষ করে যারা বিবাহিত মহিলা। তাই কেউ চাইলেও কিন্তু এই সময় আপনারা সিঁদুর কাউকেই দেবেন না। নাম্বার 3 ব্যবহার করা তেল। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচন্ড রুষ্ট হয়ে যান। তাই এই সময় কিন্তু বন্ধুরা আপনারা এই ভুল একদম করবেন না। নাম্বার 4 ঝাঁটা। বন্ধুরা ভুলেও কিন্তু আপনাদের বাড়ির ঝাঁটা এই সময় কাউকেই দেবেন না, নইলে ঝাঁটার সাথেই কিন্তু বন্ধুরা আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে। নাম্বার 5 বন্ধুরা এই সময় আমাদের বাড়ি থেকে কোনো ধারালো জিনিস কাউকেই দান করতে নেই। এছাড়া কোনো ধরনের প্লাস্টিকের তৈরি জিনিসও এই সময় কাউকেই দান করতে নেই। এতে পরিবার থেকে সুখ শান্তি সব নষ্ট হয়ে যায়। নাম্বার 6 বাসি বা পচা খাবার। বন্ধুরা খাদ্য দান মহাদান, কিন্তু যদি বন্ধুরা আমাদের বেঁচে যাওয়া খাবার বা কোনো পচা বা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি আমরা দান করি তো মা অন্নপূর্ণাকে অপমান করার সমান। তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা এই মাসে একদম করবেন না। বন্ধুরা ভগবান শিবের মতন কি আমাদের তৃতীয় নেত্র খুলতে পারে? আসলে বন্ধুরা আমাদের এই শরীরকে আমরা 1%ও জানি না। আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, যা দেখেছি, যা শুনেছি, তাই আমাদের পরিচয় হয়েছে। যদি আমরা অন্য কোথাও জন্মাতাম তো আমাদের মাতৃভাষাও অন্য হতো। মানে বর্তমানে আমরা যা আছি তা আমাদের পরিচয় নয়। এর থেকেও অনেক কিছু আমরা, যাই মায়ার প্রভাবে আমরা সবই ভুলে গেছি। তাই যেহেতু আমরা নিজেদেরই জানি না, তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, যাকে সবাই বিভিন্ন নামে ডাকে, যার সমতুল্য কেউ কখনো ছিল না আর কখনোই হবে না, তাকে কি আমরা বুদ্ধি দিয়ে কখনোই বুঝতে পারবো না? কখনোই না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পার্থ, বুদ্ধি দিয়ে তুমি কখনোই আমার কল্পনা করতে পারবে না। তুমি যা কল্পনা করবে তাও সেটা আমারই মায়া হবে। তাই বন্ধুরা আমাদের ভগবানকে কিছুটা বুঝতে গেলে, এই মায়ার বাইরে দেখতে গেলে সবার আগে আমাদের থার্ড আই ওপেন করতে হবে। এই থার্ড আই কি? আপনিও কি মহাদেবের মতন থার্ড আই ওপেন করতে পারবেন? এই থার্ড আই ওপেন হওয়ার পর কি হবে? আপনার কি থার্ড আই অলরেডি ওপেন আছে? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা জানব। তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটা পুরো দেখুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা আমাদের এই শরীরে 7টি চক্র আছে, যাকে কুণ্ডলিনী চক্র বলা হয়। আর এর মধ্যে একটি চক্র হলো আজ্ঞা চক্র, যাকে থার্ড আই বা তৃতীয় নেত্র বলা হয়। আর একেই আমরা জ্ঞান চক্ষু বলি। এটি আমাদের ভ্রুকুটির মাঝখানে পিটুইটারি গ্ল্যান্ডের কাছে অবস্থিত। এই থার্ড আই চারিদিকে 64,000 লেয়ার আছে। এটিকে আপনি দরজাও মনে করতে পারেন। অনেক মানুষের জন্ম থেকে বা কোনো কারণে 2-3টে পর্দা সরে যায়, ফলে তারা
স্বপ্নে দেবদেবীর দর্শন করে। কোনো কিছু হওয়ার আগেই তারা মাঝের মধ্যে জেনে যান। আশেপাশে কোনো শক্তি থাকলে তারা অনুভব করতে পারেন। তো এবার প্রশ্ন উঠছে বন্ধুরা, আপনারাও কি আপনাদের থার্ড আইকে পুরো ওপেন করতে পারবেন? আর এর উত্তর হচ্ছে বন্ধুরা, হ্যাঁ, আপনারাও আপনাদের পুরো থার্ড আইকে ওপেন করতে পারবেন। কিন্তু এর জন্য বন্ধুরা আপনাদের কিছু নিয়ম পালন করতে হবে। আর তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে বন্ধুরা অজপা জাপ, মানে আপনার নিঃশ্বাসের সাথে সর্বদাই ঈশ্বরের মন্ত্র জাপ করতে হবে, যা আপনাকে 24 ঘন্টা চালিয়ে যেতে হবে। প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে তা অভ্যেস হয়ে যাবে। যখন আপনার পুরো থার্ড আই ওপেন হয়ে যাবে, তখন ভূত ভবিষ্যৎ বর্তমান কোনো কিছুই আর আপনার কাছে লোকানো থাকবে না। তখন আপনি মায়ার পরে ঈশ্বরের দর্শন করবেন। অনন্ত ডাইমেনশন, অনন্ত ব্রহ্মাণ্ড, সেখানকার জীব কেমন, সবই আপনি দিব্য দৃষ্টির মাধ্যমে দেখতে পারবেন। এর জন্যই বন্ধুরা বাস্তবিক সাধুরা এই সংসার থেকে দূরে বনে বা জঙ্গলে গিয়ে তপস্যায় লীন থাকেন, কারণ তারা এমন কিছু দেখে নেন যার পরে তাদের আর এই সংসার দেখতে ইচ্ছা করে না। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ভগবান শিবের ব্যাপারে ছড়ানো এমন কিছু মিথ্যা কথা, যা শুনলে আপনি চমকে উঠবেন। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা সব থেকে প্রথম মিথ্যা, যা হচ্ছে ভগবান শিবের ব্যাপারে ছড়ানো একটি অশ্লীল কথা। আর এটা খুবই দুঃখের কারণ যে কিছু মানুষ শিবলিঙ্গকে একটি লিঙ্গের প্রতীক মনে করে। আজও ইন্টারনেটে শিবলিঙ্গের এমন কিছু ছবি রয়েছে যা শিবলিঙ্গকে লিঙ্গ যোনির সাথে তুলনা করা হয়েছে। আর কিছু মানুষ তার মধ্যে বাজে বাজে কমেন্ট করে, কিন্তু তারা এটা জানে না যে শিবলিঙ্গ তাদের বুদ্ধির বাইরে। আসলে বন্ধুরা শিবলিঙ্গের আসল অর্থ হচ্ছে ভগবান শিবের আদি অনাদি রূপ। শিবলিঙ্গের গোল ভাগ এটা বোঝায় যে পরমেশ্বরের কোনো আদি ও অন্ত নেই, আর লম্বা ভাগ ঈশ্বরের নিরাকার রূপকে বোঝায়। এর জন্য শিবলিঙ্গকে জ্যোতির্লিঙ্গ বলা হয়। দ্বিতীয় মিথ্যা, অনেকেই ভাবেন যে মহাদেব ভাং বা গাঁজা সেবন করেন, যা পুরোপুরি মিথ্যা। এর বর্ণনা আপনারা শিবপুরাণে কোথাও পাবেন না। সত্য তো এটা, সমুদ্র মন্থনের সময় মহাদেব বিষপান করেছিলেন, যার কারণে তার গলায় অত্যন্ত পীড়া হতো। এই পীড়ার জন্যই তিনি এই পাতার সেবন করতেন। তৃতীয় মিথ্যা, অনেকেই বলেন যে মহাদেব যখন গণেশজির মাথা কেটেছিলেন তখন তিনি এটা জানতেন না যে গণেশজি তার সন্তান। যখন ভগবান নিজেই তার সন্তানকে চিনতে পারেনি, তো তিনি কিসের ভগবান? আসলে বন্ধুরা ভগবান শিব সবই জানতেন, কিন্তু তিনি যদি এটি না করতেন তো ভগবান শ্রী গণেশ কি প্রথম পূজ্য হতেন? বাস্তবে বন্ধুরা এসবই ভগবানের লীলা। তিনি মানুষকে বোঝালেন, যদি তোমার কাছ থেকে কিছু হারিয়েও যায় তো বুঝে নিও এর থেকেও ভালো কিছু তোমার জন্য ভগবান রেখেছেন। চতুর্থ মিথ্যা, অনেকেই ভাবেন যে নন্দী ভগবান শিবের বাহন, কিন্তু তারা এটা জানেন না যে নন্দী ভগবান শিবের অংশ অবতার। তাই অংশ অবতার হওয়ার জন্য নন্দী ভগবান শিবের পুত্র সমান ছিলেন। এর জন্যই নন্দী ভগবান শিবের সব থেকে বড় ভক্ত ছিলেন। পঞ্চম মিথ্যা, যে ভগবান শিব একটি বাঘকে মেরে তার ছালকে ধারণ করেছিলেন, যা একদমই মিথ্যা। আর সত্য হলো ভগবান শিব নারায়ণের নরসিংহ অবতারকে শান্ত করানোর জন্যই বীরভদ্র অবতার নেয়। তখন ভগবান নরসিংহদেব দেহ ত্যাগ করার সময় বলেন যে আমার এই দেহের ছাল আপনাকে ধারণ করতে হবে। সেই থেকেই ভগবান এই ছাল ধারণ করেন।